জানরে আমি একটা যেহেতু কথা বলি ঈমান আর আমলের কথা আমি একটু আলোচনা করব আপনাদের সামনে। আমরা কোন কোন নেক আমল করিলে আল্লাহ তাআলা জান্নাত দিবে সেই আমলের কথা আপনাদের সামনে আমি একটু আলোচনা করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার ওই মহান আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা আপনাদের আমাকে এত সুন্দর একটি জান্নাতের বাগানের মধ্যে এখানে আসার, এখানে বসার আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন। সকলে একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যিনি মক্কা আলা, যিনি মদিনা আলা, যিনি সমস্ত নবীদের সর্দার, যে নবী রসুল করে আল্লাহ তাআলা সব কিছু মানাইছে, সেই নবীর উপর সকলে একটু দরুদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত সভাপতি সাহেব, সভাপতি সাহেব, বিশেষ অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন। আমি এমন কিছু জানি না যে আপনাদেরকে আমি শোনাবো। আল্লাহ তাআলা আমার জবান দিয়ে অজানা কিছু ইলম জ্ঞান বাহির করে দেয় ইনশাআল্লাহ। আমরা তো জীবনে বহুত ওয়াজ শুনেছি। কোরআন এবং হাদিসের কথা শুনলে ঈমান বাড়ে, ঈমান মজবুত হয়। আর আমরা যতক্ষণ পর্যন্ত এই জান্নাতের বাগানের মধ্যে থাকবো ততক্ষণ পর্যন্ত নেকি আর নেকি বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ তাআলার একটা ঘর, মসজিদ, এরই উদ্দেশ্যেই কিন্তু আজকে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে। কি বলতেছেন? তা আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলার ঘরও বড়। সমস্ত ক্ষমতার মালিক কিন্তু মহান আল্লাহ তাআলা। কারোতে কিছু হয় না, একমাত্র হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার ঘরের সম্বন্ধে আমি সামান্য কিছু দুই একটা কথা আপনাদেরকে আমি বলবো। আল্লাহ তাআলা যেন আমার বলার যেন সুযোগ করে দেয় ইনশাআল্লাহ। আল্লাহর নবী মক্কাতে মদিনা শরীফ হিজরত করে এসেছেন, আমরা সকলেই কিন্তু জানি। তো মদিনা শরীফ আসে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ, আমার বড় শখ ছিল যে আমি মক্কাতে আমি একটা আল্লাহ তাআলার ঘর বানাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দোয়া করতেছে আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ, আমার বড় একটা শখ ছিল যে আমি মক্কাতে একটা আল্লাহ তাআলার ঘর বানাইব। তা আমাদের কি উম্মতের কি শখ নাই? আমাদের কি শখ নাই যে আল্লাহ তাআলার ঘর বানার জন্য? সকলের নিয়ত করো। আল্লাহর পয়গম্বর বলতেছে, হে আল্লাহ, আমার বড় একটা শখ ছিল আমি মক্কাতে একটা আল্লাহ তাআলার ঘর বানাইব। আমাদের জাতির পিতা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ শরীফ বানাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নেই মানে আল্লাহ তাআলার জাতু বান্দা বান্দি, এই বান্দা বান্দি যদি আল্লাহ তাআলার যদি ঘর বানায়, আল্লাহ তাআলা জান্নাতের ভিতর ওই বান্দা বান্দির জন্য একটা বালা খানায় বানাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নেই মানে আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত যতর উম্মতরা আসবে, সমস্ত উম্মতরা যদি আল্লাহ তাআলার যদি ঘর বানায়, আল্লাহর নেই বলে আল্লাহ তাআলার সবটা যেটা ছুটি যেটা জান্নাত,
ওই জান্নাতের এরিয়াটুক হলো এই দুনিয়া থেকে 10 দুনিয়া থেকে বড় করে আল্লাহ তাআলা বানাইছে। আর ওই জান্নাতে আমার উম্মত ঘরক আল্লাহ তাআলা প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন আমার উম্মত ঘরক যদি আল্লাহ তাআলা যদি কোনো ধন সম্পদ দিয়ে থাকে ওই উম্মত যেন আমার আল্লাহ তাআলার যেন ঘর বানায়। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ঘর বানালে লাভ না লস? তা আল্লাহ তাআলার ঘরের সম্বন্ধে আমি কিছু কথা আপনাদের সামনে আমি আলোচনা করব। সামান্য একটু আপনারা ধৈর্য ধরেন, আমি সামান্য কিছু আলোচনা আপনাদের সামনে আমি বলবো। বাপজান রে, একটা কথা মনে পড়ে গেল। আমি নওগাঁ জেলাতে একটা ওয়াজ করতেছিলাম, নওগাঁ জেলার থেকে। তো নওগাঁ জেলাতে আমি ওয়াজ করতে করতে আমি বলতেছিলাম আল্লাহর কোন বান্দার বান্দি যেদু ইমান আমলে যেদু সে কবরে যায় আর মৃত্যুর সময় যেদু তার কলমা যেদু নসিব হয়ে যায় সে সরাসরি জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। বাপজানরে ওই সময় আমাদের বাংলাদেশের একজন আলেম, আপনারা তো সকলে ওর নাম জানেন, আব্দুল কাদের মোল্লা সাহেব একজন আলেম। ওই আলেমকে এই জালিম সরকার ফাঁসি দিয়ে মেরেছে। বাপজানরা আমি কথা বলতেছি যে আব্দুল কাদের মোল্লা কি কেসে ফাঁসি হয়েছে আমি জানি না। আব্দুল কাদের মোল্লা একটা জান্নাতের মেহমান। এই কথা বলার সঙ্গে সঙ্গে সামনে থেকে কয়েকজন আমাকে লোক বলতেছে যে আব্দুল কাদের মোল্লা কেমন করে জান্নাতের মেহমান হলো। আমি বললাম আব্দুল কাদের মোল্লা উনি মৃত্যুর আগে ঈমান এসেছে, তওবা শরীফ পড়েছে, দরুদ শরীফ পড়েছে, কলমা শরীফ পড়তে পড়তে ফাঁসির মঞ্চে কাষ্টে উঠেছে। বাপজানরে, এই আব্দুল কাদের মোল্লাকে যখন ফাঁসি যখন দেওয়া হয়, ফাঁসির আগে উনি কলমা শরীফ দরুদ শরীফ পড়তে পড়তে আল্লাহ তাআলার জানটা নিয়ে গেছে। কথা বলে ঠিক না ঠিক? এই আব্দুল কাদের মোল্লা একজন আল্লাহর ওলি ছিলেন। সর্বপ্রথম এই দেশের সরকার আগে আব্দুল কাদের মোল্লাকে আগে ফাঁসি দিয়ে মেরেছে। ডানে মাটি বামে মাটি অন্ধকার ঘর, ওই ঘরেতে আগমন করিলেন রহমতের আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। আমরা যখন দরুদ শরীফ পড়ি তখন চতুর্দিক থেকে রহমতের ফেরেশতা দাঁড়িয়ে থাকে। মানে সুবহানাল্লাহ। আজকে যদি আমরা যদি এক কোটি যদি আমরা যদি নবীজির উম্মত যদি আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহ তাআলার 1 কোটি ফেরেশতা এই দরুদ শরীফগুলা সোনার মদিনাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজাতে হাজির কেটে। মানে সুবহানাল্লাহ। কারণ আমরা দরুদে আমরা কিরপুট করব না, এই দরুদ শরীফ বেশি বেশি করে যদি আল্লাহ তাআলার কোন বান্দা যদি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা আখেরি জামানার পয়গম্বরের সঙ্গে আল্লাহ তাআলা দিদার নসিব করে। বলে সুবহানাল্লাহ।
আমি মেন কিছু আলোচনা আপনাদের আমি সামনে একটু বলবো, যেহেতু আমি হচ্ছে এমন কোনো বক্তা লয় বাপজান, আমি সাধারণ লোক, আমি ভাঙ্গাসুরে আমি দু একটা কথা আমি বিভিন্ন মাহফিলে আমি বলি, যেহেতু আমাকে দাওয়াত আমি দেয়, আমি একটু কলমার কথা আপনাদের সামনে আমি একটু বলবো, আপনাদের শোনার নিয়ত আছে ইনশাআল্লাহ। বাপজানের একটু কথা আমি বলি। এই কিছুদিন আগে কত আম্মা জানের কোল খালি করেছে, কত আব্বা জানের কোল খালি করেছে এই দেশের সরকারের নেতৃত্বে। কত ছাত্র ঘরে গুলি করে মেরেছে, কত ছাত্র ঘর পাওয়া গেছে পুকুরের মধ্যে, কত ছাত্র ঘর পাওয়া গেছে নদীর মধ্যে, কত আলেম ঘরে পাওয়া গেছে আয়না ঘরের মধ্যে। অনেক ছাত্ররা গোসল হয়নি, জানাজার হয়নি, বিনা জানাজানের বিনা গোসলে তারা শহীদ হয়ে চলে গেছে। আল্লাহ তাআলা এই আল্লাহ তাআলার ফেরেশতা দিয়া হাউজে কাউসারের পানি দিয়া আল্লাহ তাআলা এই শহীদদের গোসল করাইছে। আল্লাহ তাআলা বিনা হিসাবে এই শহীদদের আল্লাহ তাআলা জান্নাত, সুবহানাল্লাহ। বাপজানরে আমি একটা যেহেতু কথা বলি, ঈমান আর আমলের কথা আমি একটু আলোচনা করব আপনাদের সামনে। আমরা কোন কোন নেক আমল করিলে আল্লাহ তাআলা জান্নাত দিবে, সেই আমলের কথা আপনাদের সামনে আমি একটু আলোচনা করব। এটা আল্লাহ তাআলার ঘর, তা আল্লাহ তাআলার ঘর একটা খানায়ে কাবার একটা অংশ। চাইতে খানায়ে কাবা যদি কেউ এক রাকাত যদি কেউ নামাজ পড়ে তাহলে 1 লক্ষ নেকি বলে সুবহানাল্লাহ। আর সোনার মদিনাতে মসজিদে নববীতে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাতের বিনিময়ে 50,000-এর নেকি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর রওজার পাশে হাজিরা কানতে কানতে অনেক হাজিরা ঘরো জানটাও চলে যায়। মদিনার বুকে যদি কোনো হাজি যদি মারা যায় রে বাপজান, ওই হাজি সাহেবের কবরটা হয় জান্নাত বাকির মধ্যে। জান্নাত বাকির মধ্যে যাদের কবর হয় কিয়ামত পর্যন্ত সে জান্নাতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। সকলের তো নিয়ত আছে মক্কা মদিনার যার জন্য। আল্লাহ তাআলা যদি আমাদেরকে অর্থ সম্পদ তো নাও দেয়, আল্লাহ তাআলা একদিন ঘুমের ঘরে স্বপ্নের ভিতর আল্লাহ তাআলা আখেরি জামানার পয়গম্বরের সঙ্গে আল্লাহ তাআলা দিদারে নসিব করাইবে, বলে সুবহানাল্লাহ। বাপজানরা আপনাদের সামনে একটু কথা বলি। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। 4 জন সাহাবী, একজনের নাম আবু বকর, আর একজনের নাম উমর, আর একজনের নাম ওসমান, আর একজনের নাম আলী। এই 4 জন সাহাবী, এই 4 জন সাহাবীকে নবীজি এত বেশি ভালোবাসেন। এই 4 জন সাহাবীর মধ্যে সাইয়েদনা আবু বকর, এই আবু বকরকে জন্য আল্লাহর নবী এতই প্রশংসা করতেছেন, এতই তার জন্য বর্ণনা করতেছেন, তার জন্য এত ফজিলতের কথা বলতেছেন। বলতে বলতে আল্লাহর পয়গম্বর একবারে বলে ফেলে দিল, আমার আবু বকরের এত নেক, এত নেক, সারা দুনিয়ার মানুষের নেকগুলি যদি এক পল্লায় তুলে দেওয়া হয়, আর আবু বকরের নেকের ওজন যদি আরেক পল্লায় যদি তুলে দেওয়া হয়, সারা দুনিয়ার মানুষের থাকে আমার আবু বকরের নেকের ওজন অনেক বেশি, বলেন সুবহানাল্লাহ। তো নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আমাদের এই গুনাহগার উম্মতের জন্য নবীজি কোন সুসংবাদটা দিয়ে দিলেন। আপনাদের কাছে আমি এমন একটা সুসংবাদ আপনাদের কাছে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা আপনারা যদি এই আমলটা করেন, আল্লাহ তাআলা আপনাদের জান্নাত নসিব করে দেন, বলেন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন।
আল্লাহর নবী বলতেছেন, দুনিয়াতে যত নবীরা এসেছে কোন নবীর উপর যে সুসংবাদটা দেয়নি আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আল্লাহর নবী সুসংবাদ দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী বলেন কিয়ামতের দিন হাসরের ময়দানে কঠিন বিচারের দিন আমি নবী আমার উম্মতের জন্য আমি নবী নিজেই মিজানের পাল্লাতে সুপারিশ করলাম। সুবহানাল্লাহ। তাহলে তো আমরা কলমা শরীফ পড়তে হবে, একটু জাগির করি, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। বেশি বেশি করে কলমা শরীফ পড়লে দিলের ময়লা দূর হয়ে যায়, ইমান বেড়ে যায়, ইমান মজবুত হয়ে যায়। বাপজান রে, ছোট্ট করে আমি একটা ঘটনা আপনাদের শোনাবো। আমরা তো জীবনে অনেক কিছু আমরা স্বপ্নে দেখি, কি বাপজান দেখি না? কিছু স্বপ্ন আমরা দেখি খেয়ালে, আর কিছু স্বপ্ন আমরা দেখি শয়তানের পর্বত পরে, আর কিছু আমরা স্বপ্নে দেখি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা যে স্বপ্নগুলা দেখি এই স্বপ্নগুলি সত্য হয়, বলুন সুবহানাল্লাহ। সত্যি করে আপনাকে একটা ঘটনা শোনাই। আমার এলাকার মধ্যে আমার এক ভাবি হয়, তো ভাবিকে বলছি, ভাবি তুমি কেমন আছো? তো বললে, ভাই আমি কেমন আছি, তুমি কি শুনবে? বলে, হ্যাঁ, আমার যে সম্পদ ছিল এই সম্পদগুলা আমার ছেলেরা লেখে লিছে। আমি বড় ছেলের বাসায় আমি একটা ঘরে থাকি, আমার বড় ছেলে বলতেছে আমার বাসার থেকে তুমি চলে যাও। আমাকে বলছে, ভাই আমি কেমন করে এই বাসা ছাড়া আমি কোথায় যাব? বাপজানরা, আমি আপনাদের সামনে আমি বলতে চাই, বাবা মার কলজার ভিতর কেউ আগুন লাগাও না। বাবা মা যদি আল্লাহর কাছে যদি দোয়া করে আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে, ওই মা বাবার কলজায় আগুন দিও না। কি বাপজান, মা বাবাকে ভালোবাসা লাগবে? আল্লাহর নেই বলে হয়তো 1 লক্ষ টাকা আর 5 লক্ষ টাকা হোক হজ করার জন্য যাওয়া লাগে রে বাপজান, ফরজ হজ। আল্লাহর নেই বলে কেউ যদি পিতা মাথার জিদে যদি একবার যদি নেক নগজ যদি তাকায়, তাহলে একটা কবুল হওয়ার সওয়াব তার আমল নামিয়ে দে। বলেন সুবহানাল্লাহ। তে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? সকলে আমরা মা বাবাকে খেদমত করবো। মা বাবাকে খেদমত করলে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দিলেন। সুবহানাল্লাহ। একটু জেগের করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির সাহাবীরাও নবীজিকে স্বপ্নে বলে সুবহানাল্লাহ। নবীজির যারা আশিক হবে, নবীজির যারা প্রেমিক হবে, কিয়ামত পর্যন্ত যত উম্মতরা আসবে সমস্ত উম্মতরাই নবীজিকে স্বপ্নে বলে সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী ছিল, তার নাম সৈয়দনা আবু বকর। এই সৈয়দনা আবু বকর সিরিয়ার জমিনে ব্যবসা করার জন্য গিয়েছে। ব্যবসা করার জন্য যায় উনি ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে দেখতেছে আকাশের এই চন্দ্র সূর্য তার সিনার মধ্যে বাড়ি খাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সৈয়দনা আবু বকর ভাবতেছে, এই স্বপ্নের তাবির আমি কার কাছে বলবো? এই স্বপ্নের তাবির আমি কার কাছে বলবো? এই খুঁজতেছে, এই খুঁজতে খুঁজতে দেখে একজন পাদ্রী
একজন পণ্ডিত, একজন বড় মাপের একজন আলেম। ওই আলেমের কাছে সৈয়দনা আবু বকর বলছে, হুজুর আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আকাশের এবং চন্দ্র সূর্য সিনার মধ্যে বাড়ি খাচ্ছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাদ্রী চেয়ার থেকে লাফ দিয়ে উঠে বলতেছে যে নাকি চন্দ্র সূর্য ঘুমের ঘরের স্বপ্নে দেখবে, তার নাম হবে সৈয়দনা আবু বকর। যাই হোক, আমি যে কথাগুলো আপনার কাছে আমি বললাম, হয়তো কথার ভিতরে হয়তো আমার অনেক কিছু ভুলও হতে পারে। আমি একটা কথা বলি, এই জয়পুরহাট জেলার মধ্যে যতগুলি কবর আছে আল্লাহ তাআলা সমস্ত কবরগুলা জান্নাতের টুকরায় মানে সুবহানাল্লাহ। যে কথাগুলি বললাম ঈমান আর আমলে আমরা কবর যদি যেতে পারি, আর মৃত্যুর সময় আমাদের আল্লাহ তাআলা কলমা নসিব দেন মানে সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।